উপস্থিত আবৃত্তি প্রেমীদের আবারও অন্তরের অন্তঃস্থল হতে হার্দিক শুভেচ্ছা। কবি ডক্টর আজিজুল আম্বিয়া তিনটি কবিতা নিবেদন করবার চেষ্টা করব। আমার প্রথম পরিবেশনা ভালোবাসার নিঃসীম অন্ধকার। ভালোবেসে ভয়কে জয় করেছিল লাইলি। মজনু ছিল সমাজ নির্ভর উদ্ভট প্রাণী। আরব সমাজের অন্ধতা হত্যা করল প্রেমকে। আদি প্রেম আদম হাওয়া থেকে ছিল তাদেরকে। আজকের লাইলিরা স্বার্থকে বুকে লুকিয়ে কালে ভদ্রে ভালোবাসার ঘর বানিয়ে, তবুও হয় না তাদের সুখ নিদ্রা এক আলোর ভিতর। তাই তো দেখতে হয় এখানে স্বার্থময় প্রেমের শিয়র। জেগে ওঠো কমরেড, ভাঙতে হবে শিকল, মুক্তি দিতে হবে অন্তরীণ বিশুদ্ধ প্রেমিকাকে। সূর্যের আলো বারান্দা কোঠায় অপেক্ষারত, আনতে হবে বিশুদ্ধ প্রেমের হৃদয় উত্তপ্ত, বিশুদ্ধ প্রেমের হৃদয় উদ্দীপ্ত। আমার পরবর্তী পরিবেশনা বিজয় আসবে তাই রক্তাক্ত ফিলিস্তিন। অটোমান থেকে ব্রিটিশের দখলে ছিল ফিলিস্তিন। তারপর শুরু হয় এডলফ হিটলারের ইয়াহুদিদের নির্যাতন। দেশটাতে বিভিন্ন চাপে শুরু হয় ইয়াহুদিদের বসবাস। কিন্তু উপকারীদের পুরো জেরুজালেম শহরে আজ দখলে ইয়াহুদিদের। গাজা উপত্যকায় যুদ্ধ চলছে, তাই কারেন্ট নেই, পানি নেই, কিন্তু ক্ষয়িষ্ণু জাতির দেশপ্রেমেরও অভাব নেই। শত্রু মোকাবেলার মহা অস্ত্র নেই, আছে সৎ সাহস আর ধৈর্য। বিজয় আসবে, কারণ এই সূর্যটার কত দাম ফিলিস্তিনিরাই জানে। আমার সর্বশেষ পরিবেশনা মানুষকে আরো শোধরাতে হবে। মানুষ কেন মানুষকে দেয় দুঃখ আর হৃদয়ে হয় রক্তক্ষরণ? তখন মানুষ হারায় তার সঠিক গন্তব্য। অস্থিরতা আঁকড়ে ধরে শৈশবের সাথীর মতো। এ অস্থিরতায় ঘুম, ক্ষুধা আর স্বপ্নের হয় মৃত্যু। সামনের রেলপথ হয়ে আসে রুদ্ধ, এক বুক অশান্তির সাথে চলে যুদ্ধ। ভাঙতে থাকি সাহারার বালিয়ারি। কিছু পরে নেমে আসে ইতিহাসের পাতা। শুরু হয় অনন্ত যাত্রা মহাশূন্য ধামে। তাহলে কিসের অহংকার? ক্ষণিকের রেলপথ জুড়ে বিশ্বাস আর ভালোবাসাহীন কীট হয়ে একবিংশ উন্নত এই চরাচরে, একবিংশ উন্নত এই চরাচরে। ধন্যবাদ। আমরা শেষ করলাম, পেপার দিয়ে আমরা শেষ করলাম।